তা আমরা ইলমুস সরফ থেকে কতটুকু শিখব? তো মোজামের মাধ্যমে যে কোনো শব্দের পারিপার্শ্বিক অর্থ, মৌলিক অর্থ, ব্যবহারিক অর্থ, সকল অর্থ এটা মোজামে অভিধানে আলোচনা হয়। যেমনিভাবে আমরা বাংলা অভিধানে দেখতে পাই, আমরা ইংরেজি অভিধানে ডিকশনারিতে দেখতে পাই, ঠিক তেমনিভাবে আমাদের আরবি মোজামের মধ্যেও একটি শব্দের সার্বিক অর্থ, চতুর্দিকের অর্থটা সেখানে ব্যবহার সহ দেয়া থাকে। সরফের সাথে আমাদের আরবি ভাষার সম্পর্ক হইল রূপান্তরের সম্পর্ক, যে সরফের সাথে মৌলিকভাবে হরফের কোনো সম্পর্ক নেই। সরফের সাথে কিন্তু এসএমেরও ওইভাবে মৌলিক সম্পর্ক নেই। সরফ কিছু ওজন পেশ করে কিন্তু অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করে না। ইলমুস সরফ শুধু ফেলের তাসরিফাত নিয়ে কথা বলে, রূপান্তর নিয়ে কথা বলে। এজন্য ইলমুস সরফের মাধ্যমে আমরা ইসমে মুশতাক এবং ফেলের রূপান্তরে জ্ঞান আমরা অর্জন করতে পারবো। এই জন্য আমরা প্রথমেই ধারণা নিয়ে নিতে হবে যে আরবি ভাষা যদি শিখতে হয় আমাদেরকে যেমনিভাবে মোজাম অধ্যয়ন করতে হবে তেমনিভাবে ইলমুস সরফ অধ্যয়ন করতে হবে। ইলমুস সরফের মাধ্যমে আসমায়ে মুশতাক্কা অর্থাৎ ইসমে ফাইল মাফুল এই জাতীয় রূপান্তর এবং সকল ফেলের রূপান্তর, যে এক একটি ফেল এক একটি অধ্যায়ে কিভাবে তার অর্থকে পরিবর্তন করে, আমরা আমাদের বাংলা ভাষায় ওই অর্থটাকে কিভাবে নিয়ে আনতে পারবো, এই সম্পর্কে ইলমুস সরফ আলোচনা করবে। তো আমরা প্রথমেই ইলমুস সরফের আলোচনা শুরু করতে পারি। আমাদের এক নং সবকে রয়েছে ইলমুস সরফের সংজ্ঞা। ইলমুস সরফ কাকে বলে? যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন ও রূপান্তর পদ্ধতি জানা যায় তাকে ইলমুস সরফ বলে। এখানে আরবি শব্দের গঠন ও রূপান্তর বলতে বোঝানো হয়েছে হরফের গঠন আর রূপান্তর নয়, হরফের রূপান্তর হয় না। এখানে আরবি শব্দ বলতে বোঝানো হয়েছে বেসিকলি মৌলিকভাবে ফেলের রূপান্তর। একটা ফেল বিভিন্ন রূপে বিভিন্ন উচ্চারণে পরিবর্তিত হয়, এই যে বিভিন্নভাবে উচ্চারণ হয় এটাকে বলে কি? রূপান্তর। তো আরবি ফেলের রূপান্তর এবং কিছু এসএমের রূপান্তর এই ইলমুস সরফের মাধ্যমে জানা যাবে। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো আরবি শব্দ। আরবি শব্দ বলতে বোঝানো হয়েছে মৌলিকভাবে ফেল নিয়ে ইলমুস সরফ আলোচনা করবে, তবে শুধু ফেলের রূপান্তরের সাইডটা নিয়ে আলোচনা করবে। ফেলের সার্বিক অর্থ নিয়ে ইলমুস সরফ আলোচনা করে না, এটা মোজাম আলোচনা করে। ইলমুস সরফের উদ্দেশ্য শব্দগত ভুল থেকে বেঁচে থাকা। শব্দ বলতে এখানে আমরা বুঝিয়েছি ফেলের রূপান্তর জনিত রূপান্তরের দিক থেকে কোনো ভুল ভ্রান্তি যেন কোনো শিক্ষার্থী, কোনো ভাষাবিদ যেন উচ্চারণে ভুল না করে, সরফ ওই বিষয়টাকে তাকে সংরক্ষণ করবে। তো আমাদের 1 নং সবক থেকে আমরা ইলমুস সরফের সংজ্ঞা, ইলমুস সরফের আলোচ্য বিষয়, ইলমুস সরফের উদ্দেশ্য জানতে পারলাম। আমরা দ্বিতীয় সবকে পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।